আনন্দে কৃষ্ণ প্রেমানন্দে হরি গুণ গায় মন প্রেমানন্দে কৃষ্ণ নির্জন কাননে নিজ আরাধ্য দেবতার আরাধনায় রত হলে আনন্দিতে রাক্ষসী কন্যা পরিবেশে নবসাজে সুসজ্জিত হয়ে মণিপুরের তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য আগমন করছে মণিপুরের তপস্যা স্থলে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় বিশেষরা শিব বিশেষরা হরে হরে ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় বিশেষরা শিব বিশেষরা হরি হরি ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরে হরে ভোলে নমো শিবায়
তোমার পুষ্প নিবেদনে মানবর আমার আনন্দিত, কিন্তু কে তুমি, কিনা তোমার পরিচয়? ভগবনিবর পাতাল কুমারী কই গেছি আমি, পরবাঞ্চানে আছি মনিবর তোমার তো পৈসাই স্থলে। ও পাতাল কুমারী কই গেছি তবে, অপূর্ব তোমার রূপ যৌবন, অপূর্ব তোমার নৃত্য কৌশল, সুন্দরী নারী তোমার নৃত্য করা কৌশল দেখে আমার মন বড়ই আনন্দিত। তাই বলো সুন্দরী নারী, এই আনন্দের দিনে তুমি কি চাও আমার কাছে? যাহা চাইবে তুমি তাই তোমাকে দেবো আমি। সে কি বলছো মনিবর? যা চাইবো আমি তাই দেবে তুমি? নানা মনিবর না, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি যদি তুমি আমাকে দিতেই চাও, আগে দাও ৩০ বছর, তারপরে কিছু চাইবো আমি তোমার সদন। এ কি বলছো সুন্দরী নারী? তুমি জানো না মনিবাক্য কোনোদিন না হবে লম্ঘন, তবুও তোমার মনে বিধ্বস্ত টাকা পেয়া যাবে, তুমি সত্যই করিব ভালো। এই সাক্ষী রইল ঘন জঙ্গলের কীট পতঙ্গ বৃক্ষলতা, সাক্ষী রইল ৩৩ কোটি ভবন, সাক্ষী রইল আকাশের চন্দ্র সূর্য তারা। এই সুন্দরী নারী আমার কাছে যাহা চাইবে তাই আমি তাহাকে করিব সমর্পণ। আই সত্য, আই সত্য, আই সত্য। বলো সুন্দরী নারী, যে তুমি যাও আমার কাছে। আগমনিবার চাই না আমি ঢঙের জন্য, চাই না রাজা সিংহাসন, আমি চাই তোমার সেবা যাত্রী হয়ে তোমার পদসেবা করতে। মনিবার তুমি আমাকে বিদায় করো। এই হতে পারে না, আমি তোমাকে কিছু দিতে না করতে পারবো না। এই বছর ভেঙে চাহ সেই বোন আমি তোমাকে সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। সে কি বলছো মনিবর? তাহলে মিথ্যাই ছিল তোমার শ্রীচৈত্য পালন, আজ মিথ্যা হয়ে যাবে মনির বাক্য। তুমি শোনো মনিবর, শোনো, তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি তুমি কি করতে চলেছ? তুমি জানো না শত জন্মের পরে পেয়েছ এই জন্ম মানুষ জন্ম, ও কারণে কেন তুমি হারাতে চাইছো সুন্দরী?
ছোট সুন্দরী মনে রাখতো কোনোদিনও না হবে লম্বন। তোমার কাছে তুমি সত্য যখন আমি করেছি পালন, অবশ্যই তোমার বড় আচ্ছা আমি করিব পুরো। ওই দেখো আমার গচ্ছিত ফুলমালা, এই ফুলমালা তোমার বলে দিয়ে আজ তোমাকে আজ দান ধর্ম মধ্যে কর্ম দিয়ে। এসো সুন্দরী এসো, আজ তোমাকে আমি গভীর কারণা মাঝে তোমার বলে ফুলমালা দিয়ে দান ধর্ম মতো স্ত্রীরূপে গ্রহণ করে নিলাম। দান ধর্ম মতো স্ত্রীরূপে গ্রহণ করে নিলাম। দান ধর্ম মতো স্ত্রীরূপে গ্রহণ করে নিলাম। প্রিয় 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 এই ভালোবাসা আমি রে তোমায় সুখে ভালোবেসেছি, মনে 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 কঠিন ভালোবাসা রে ও প্রিয় গো, আমি রে তোমায় সুখে এতক্ষণে মহামণি বিদ্ধ ধর্মা রাক্ষসী কন্যা ওই দেশকে স্ত্রীরূপে গ্রহণ করে দিলে ৫ বছর অতিবাহিত হয়ে যায়। কাল করবে মণিপুরের অনুরোধে রাক্ষসী কন্যা কৈকেয়ীর গর্ভ হইতে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আদর করে তার নাম রাখে মহাবলী রাবণ। ওই রাবণের মাল্যবান কৌশমালের ডাকে আলোচনা সভায় আগমন করছে।